আচ্ছা, সবাইকে আমরা অ্যাডগেন মিডিয়া, যেটা আমরা হচ্ছে প্রথম ক্লাসে কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, ওইটা কি অ্যাপ্লাই করতে পারছিলাম? এটা হালকা পাতলা হইছে আমার আর কি। অ্যাডগেন মিডিয়া অ্যাপ্রুভ নেওয়ার জন্য যে আমাদের তথ্যগুলো প্রয়োজন, যে স্ক্রিনশটগুলো প্রয়োজন, এগুলো কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম। এই স্ক্রিনশটগুলো তাদেরকে হচ্ছে মেইলের মাধ্যমে সেন্ড করতে হবে। আপনারা কি সবাই আচ্ছা ভাইয়া, হ্যালো। জি ভাই। আচ্ছা ভাইয়া, আমি তো সেন্ড করছি, কিন্তু ওইখানে লগ ইন করবো কিভাবে আইডিটা? ওনারা হচ্ছে আপনাকে পরবর্তীতে আরেকটা মেল দিবে, যখন আপনি এই তথ্যগুলো তাদেরকে প্রোভাইড করবেন, তারা এটা চেক করবে, চেক করার পরে আপনাকে হচ্ছে আরেকটা মেল তারা দিবে। ওই মেল থেকে আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা সেট করতে পারবেন, তারপরে লগ ইন করতে পারবেন। মেলটা কতক্ষণের মধ্যে দিবে, কতদিনের মধ্যে দিবে? তারা হচ্ছে 72 ঘন্টার মধ্যে তারা কিন্তু এটা দিয়ে থাকে, বা 7 দিনও আচ্ছা। লাগতে পারে। 7 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরও একটা অ্যাকাউন্ট প্রয়োজন। সেটা কি অ্যাকাউন্ট, কিভাবে অ্যাপ্রুভ নেবেন আমি এটাও জানাবো। যে আমরা হচ্ছে অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করব, যেহেতু অ্যাডব্লু মিডিয়া বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিচ্ছে না। ঠিক আছে, যার কারণে অ্যাডব্লু মিডিয়ার বিপরীতে আমরা যে অ্যাকাউন্টগুলো নিয়ে কাজ করতে পারি, এই অ্যাকাউন্টগুলো আমরা হচ্ছে অ্যাপ্রুভ নিয়ে রেডি করে রাখবো। যখন আমরা কাজ শুরু করব, তখন যেন আমাদের ঝামেলা পোহাইতে না হয়। ঠিক আছে, তো এই অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নেবেন? এর আগে যে আপনাদেরকে বলছিলাম যে অ্যাপেইং.com, অ্যাপেইং.com থেকে আপনি সকল ধরনের নেটওয়ার্ক পাবেন। তো অ্যাপেইং এর মধ্যে যত ধরনের সিপিএ নেটওয়ার্ক এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, সবকিছু এখানে আছে। তো আমরা যদি চাই যে অ্যাডেস্টার রিভিউ কেমন, আমরা যদি অ্যাডেস্টার রিভিউ এখান থেকে দেখতে চাই, দেখতে পারবো। দেখেন, এই অ্যাপেইং এর মধ্যেই অ্যাডেসটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, অ্যাডেসটা হচ্ছে আপনার অ্যাডসেন্স, মূলত অ্যাডসেন্সের মতো কাজ করে। ঠিক আছে, যেমন এখানে সিপিএ, সিপিএম এবং আরো কিছু অফার আছে। আমি যদি ক্লিক করি, দেখেন এই অ্যাকাউন্ট থেকে আমরা যদি $1,000, যখনই $1,000, সরি, যখনই এই অ্যাকাউন্টে $100 হবে, তখন কিন্তু আমরা এটা হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে বাংলাদেশ থেকে উইথড্র নিতে পারবো। ঠিক আছে, ওয়েব মানির মাধ্যমে উইথড্র নিতে পারবো। তারপর হচ্ছে ব্যাংকের মাধ্যমে উইথড্র নিতে পারবো, বিটকয়েনের মাধ্যমে উইথড্র নিতে পারবো, এবং আমরা হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে উইথড্র নিতে পারবো। ঠিক আছে, এই অ্যাকাউন্টের রেফারেল কমিশন, আমরা আমাদের রেফারেল যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে 5% কমিশন পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কি কি অফার আপনি পাবেন: সিপিএ পাবেন, সিপিএম পাবেন, সিপিএল পাবেন, তারপর হচ্ছে সিপিএল পাবেন। তবে এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আমরা মূলত কাজ করব সিপিএ এবং হচ্ছে সিপিএম। ঠিক আছে, এই দুইটা অফার নিয়ে আমরা মূলত কাজ করব। এবং এই অ্যাকাউন্টে হচ্ছে ক্লিকের বিনিময়ে আমরা কিন্তু ইনকামগুলো জেনারেট করে থাকবো, এবং এই অ্যাকাউন্টে হচ্ছে আমরা ইমপ্রেশনের বিনিময়ে আমরা কিন্তু হচ্ছে ইনকামগুলো করে থাকবো। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টটা হচ্ছে সবারই অ্যাপ্রুভ নেওয়া প্রয়োজন। ঠিক আছে, এই জন্য ফার্স্ট টাইম আমি হচ্ছে অ্যাপ্রুভ নেওয়াটা আপনাদেরকে দেখাবো, কিভাবে হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনারা অ্যাপ্রুভ করবেন। তো এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য আমরা কি করব, অ্যাপেইং এ এসে যখন আমরা অ্যাডেস্ট্রা লিখে সার্চ করব, অ্যাডেস্ট্রা এটা লিখে যখন আমরা সার্চ করব, তখন এই ইন্টারফেসে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা হচ্ছে জয়েন নাও এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা কি করব, সাইন আপ করব। ঠিক আছে, অ্যাকাউন্টটা আমরা সাইন আপ করব। তো সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা হচ্ছে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করব। দেখেন, আমাদের কিন্তু সাইন আপ ফর্মটা পূরণ করতে বলা হচ্ছে। এখানে যদি আমরা সাইন আপ ফর্মটা পূরণ করি, আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তো ফার্স্টে এখানে হচ্ছে আমাদেরকে মেইলটা দিতে হবে। ঠিক আছে, আমাদের ফোনে যে মেইল আছে, এই মেইলটা আমরা হচ্ছে এখানে প্রোভাইড করব। তো এখানে হচ্ছে আমরা একটা মেইল দিই। তারপর হচ্ছে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ফুল নেমটা দিতে হবে। অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে, ঠিক ওইভাবে এখানে হচ্ছে আপনারা নামটা লিখে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ইউজার নেম, যেমন সবকিছু হচ্ছে আপনার সব ছোট হাতের অক্ষর দিতে হবে, এবং এখানে হচ্ছে আপনার কিছু সংখ্যা অ্যাড করে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো এখানে একটা হার্ড পাসওয়ার্ড আমরা দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে মেসেঞ্জার, এখান থেকে আমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে পারি, আমাদের ফেসবুকের লিঙ্কে এখানে ব্যবহার করতে পারি। তো আমরা হচ্ছে ইজিলি এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে দিতে পারি। তো হোয়াটসঅ্যাপে যখন আমি ক্লিক করলাম, তখন এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কিন্তু অপশনটা চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিব। অবশ্যই এখানে হার্ড পাসওয়ার্ড দিবেন, নয়তো কিন্তু পাসওয়ার্ড নিবে না। ঠিক আছে, এখানে হচ্ছে পেমেন্ট মেথড। তো আমরা এখানে পেমেন্ট মেথড দিব এই যে এটা, এটার মাধ্যমে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে ফাইন্যান্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে পেমেন্টটা নিতে পারবো। ঠিক আছে, আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে হচ্ছে এখানে টিক মার্কটা সিলেক্ট করে দেবো এবং সাইন আপে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আমাদের মেইলে তারা হচ্ছে একটা ভেরিফিকেশন মেল সেন্ড করছে। ঠিক আছে, এই মেলটা আমরা হচ্ছে কনফার্ম করে দিব। দেখেন, এই যে এখানে যে মেলটা আমরা ব্যবহার করছি, এই মেলের মধ্যে আপনারা চেক করে দেখবেন কনফার্ম ইওর মেল। ঠিক আছে, যখন আপনারা এই মেলটা চেক করবেন, তখন দেখবেন যে ওই মেলের মধ্যে তারা একটা ভেরিফাই কনফার্মেশন মেল পাঠাবে। যখন ওইখান থেকে আপনি কনফার্ম করে দিবেন, আপনার এটা কিন্তু সাকসেস হয়ে যাবে। ঠিক আছে,
তারপর আমরা এখান থেকে ডিরেক্ট কিন্তু লগ ইন করতে পারবো। যখন আমাদের মেলটা ভেরিফাই করা হয়ে যাবে, আমরা যে মেলটা দিব এই মেলের মধ্যে মেল তারা কনফার্ম মেল সেন্ড করবে। ওইখানে আমরা যখন এটা ভেরিফাই করে দিব তখন আমরা এখান থেকে সরাসরি এটা লগ ইন অপশনে যেতে পারবো। ঠিক আছে, লগ ইন অপশনে আসার পরে আমরা যে জিমেলটা ব্যবহার করছি ওই জিমেলটা এখানে দিব, এবং আমরা যে পাসওয়ার্ডটা ব্যবহার করছি এই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দিব। দেওয়ার পর আমরা যদি লগ ইনে ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাদের বেশি সময় লাগে না, ঠিক আছে। আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখনই এই অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। এই দেখেন আমি যে ইউজার নেমটা ব্যবহার করছিলাম ইউজার নেমটা চলে আসছে, এবং আমার ব্যালেন্সে এখানে দেখাচ্ছে সম্পূর্ণ কিন্তু $0। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা আর্নিং করে ডলারটা অ্যাড করব। আমরা যখন কাজ করব তখন আর্নিংটা এইখানেই অ্যাড হবে। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই, অবশ্যই। আচ্ছা, এখানে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ওয়েবসাইট লাগবে। এই যে অ্যাড ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। যে সর্বপ্রথম আপনার হচ্ছে ওয়েবসাইট লাগবে, যে ওয়েবসাইট আপনি হচ্ছে অ্যাড্রেসটার সাথে অ্যাড করে আপনি মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করার জন্য আপনার সর্বপ্রথম যেটা লাগবে ওয়েবসাইট মাস্ট বি লাগবে। তারপর হচ্ছে ইউনিট, এগুলো হচ্ছে ওয়েবসাইটের পরবর্তী কাজ। ঠিক আছে, এগুলো কিভাবে করবেন কিভাবে অ্যাড করবেন সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তবে ফার্স্ট টাইম আমাদের সবারই হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নেওয়া দরকার। অ্যাকাউন্টগুলো যদি আমরা অ্যাপ্রুভ নিয়ে রাখতে পারি পরবর্তীতে আমরা ওয়েবসাইট রেডি করার পরেই আমরা কিন্তু মার্কেটিংয়ে যেতে পারবো, এবং তারপরেই আমাদের অ্যাকাউন্টে কাজ হওয়া শুরু হবে। তো এটা হচ্ছে একটা অ্যাকাউন্টের বিষয় ছিল, এবং আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কি কি বিষয় লাগবে, বা এই যে এখানে যে বলা আছে যে ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইট, তো ওয়েবসাইটটা তো আমাদের আগে রেডি করা লাগবে। ওয়েবসাইটটা রেডি করার পরে আমরা কিন্তু হচ্ছে এখানে আসতে পারবো বা পরবর্তী কাজের মধ্যে আসতে পারবো। তো ওয়েবসাইটের যে মূলত কাজ, এই ওয়েবসাইটের কাজ কিভাবে শুরু করবেন এবং ওয়েবসাইটের কাজ করার জন্য কি কি ডকুমেন্টস আপনার লাগবে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যে আমরা অনেকভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। প্রথমত আমি যদি এখানে সার্চ করি cited.google.com, এখানে দেখেন এই যে cited.google.com এটা লিখে যখন আমি সার্চ করলাম এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। এটা হচ্ছে গুগলের ওয়েবসাইট। ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রি। এই ওয়েবসাইট আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ফ্রিতে আপনারা কিন্তু ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করতে পারবেন। আর ল্যান্ডিং পেজগুলো মূলত কীরকম হয় আপনি জাস্ট এখানে কিন্তু ডেমো আকারে এখানে দেখতে পারতেছেন, যেগুলো এই যে ঠিক এইরকম হয়। তো দেখেন ল্যান্ডিং পেজটা তৈরি করতে হলে আপনার কী কী লাগে, এখানে একটা টাইটেল দেওয়ার প্রয়োজন প্রথমত ল্যান্ডিং পেজের জন্য। যে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন বা যে অফার নিয়ে কাজ করবেন, আপনি যেটা নিয়ে কাজ করেন না কোনো, ওই নিশ অনুযায়ী এখানে একটা টাইটেল সিলেক্ট করা। তারপর হচ্ছে আপনার ইমেজ খুঁজে বের করতে হবে, যে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশ অনুযায়ী আপনার হচ্ছে ইমেজ সিলেক্ট করতে হবে। তারপরে কল টু অ্যাকশন, এটা হচ্ছে একটা বাটন। ঠিক আছে, এই বাটনটা কি ধরনের হওয়া দরকার এবং কেমন বাটন হওয়া দরকার এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন, একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য বা একটা ওয়েবসাইট সাজানোর জন্য আমাদের মূলত এই টাইটেলটার প্রয়োজন, তারপর হচ্ছে ইমেজের প্রয়োজন এবং এই বাটনের প্রয়োজন। বাটনটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, আপনি যদি কল টু অ্যাকশন বাটন এই যে এখানে রেখে সার্চ করেন, এই যে দেখেন কল টু অ্যাকশন বাটন। তারপর যদি আমরা ইমেজে ক্লিক করি বিভিন্ন ধরনের কিন্তু বাটন দেখা যাচ্ছে এখানে। তো আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু বাটন প্রয়োজন। তো এই বাটনগুলো কিভাবে কালেক্ট করবেন এটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। আপনি যদি এই বাটন কালেক্ট করতে না পারেন, আপনি যদি এই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য ইমেজগুলো যদি কালেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দেখাচ্ছি, তবে আমরা এটা ব্যবহার করব না, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করব সম্পূর্ণ প্রফেশনাল ওয়ে। ঠিক আছে, জাস্ট এটা আমি হচ্ছে আপনাদেরকে ডেমো দেখাচ্ছি যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের কি কি তথ্য প্রয়োজন হয়। আর এই যে এখানে যে তথ্যগুলো আপনি দেখতেছেন, এই যে টাইটেলটা দেখতেছেন, এটা কোথা থেকে আপনি নিয়ে আসবেন। তারপর হচ্ছে এই যে এখানে যে কন্টেন্টটা লেখা, এই কন্টেন্টটা কিসের জন্য লিখবেন। এখানে যে একটা ইমেজ এবং কন্টেন্ট দেওয়া, এই কন্টেন্টটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন এবং কেন দিবেন। তারপর হচ্ছে ইমেজটা এখানে কেন দিবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। তারপর আমরা যদি আরও কিছু ফ্রি সাইট দেখি, যে ফ্রি সাইটগুলো থেকে আমরা ইজিলি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, তবে ভালো কাজ এবং ভালো ফিডব্যাকের জন্য আমাদের ওয়েবসাইট প্রয়োজন। তো দেখেন এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। আমি এরকম ল্যান্ডিং পেজ আরও দেখাই আপনাদের, জাস্ট আপনারা ডেমো দেখাই, এবং এই ইমেজগুলো কেন কালেক্ট করবেন কিভাবে কালেক্ট করবেন এই বিষয়টার মধ্যে আমি পরবর্তীতে আসতেছি। এই যে এটা দেখেন, এটা হচ্ছে একটা ক্যাশঅ্যাপের অফার এবং ক্যাশঅ্যাপের ল্যান্ডিং পেজ। এবং এই যে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করছি এই তৈরি করার মধ্যে দেখেন এখানে কি আছে, একটা টাইটেল আছে। এই টাইটেলটা হচ্ছে মূল টাইটেল বা ল্যান্ডিং পেজের সর্বপ্রথম মূল টাইটেল বলা হয় এটা। তো আমাদের একটা মূল টাইটেল প্রয়োজন। এই যে এখানে যে আমরা একটা লেখা লিখবো, এই টাইটেলটা ক্যাশ অ্যাপ $750 গিফট কার্ড রেওয়ার্ড।
আমি এটা কেন লিখলাম এই বিষয়টা আপনাকে জানতে হবে, বা এটা লেখার রিজন কেন লেখা হয়েছে এই বিষয়টা আপনাকে জানতে হবে। ইমেজটা আমি কোথা থেকে কালেক্ট করছি এটা জানতে হবে। এই যে এখানে যে আমি কন্টেন্টটা লিখছি, এই কন্টেন্টটা আমি কিভাবে লিখলাম, কোথা থেকে পাইলাম, এই বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে। আপনাদের বিষয়টা কি বুঝতেছেন? এই বিষয়গুলো কিন্তু আপনাদের শিখতে হবে। আর এটা যদি আপনি করতে না পারেন, পরবর্তীতে আপনি কিন্তু ওয়েবসাইট নিয়ে ভালো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন না, বা ভালো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারলে আপনার কিন্তু আর্নিং জেনারেট হবে না। এই অ্যাড্রেসটা যেটা দেখতেছেন, যে অ্যাকাউন্টটা আপনি অ্যাপ্রুভ নিতেছেন, এটার মধ্যে কিন্তু ডলার আসবে না। তো আমাদের সবকিছু প্রপার ওয়েতে শেখার পরে, জানার পরে, তারপরে আমাদেরকে কাজে লাগতে হবে। এর আগে যদি আমরা কাজে লাগি তাহলে দেখবেন যে দেখা যাচ্ছে অনেকেরই এই সেক্টর থেকে ঝরে পড়বে, ঠিক আছে? যার কারণে আমাদেরকে আগে কাজগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো আমি যদি এখন এই বিষয়গুলো জানার জন্য, যে আমি যে এখানে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, ইমেজটা কোথা থেকে কালেক্ট করলাম এবং এই টাইটেলগুলো কোথা থেকে কালেক্ট করলাম, তো আমি আপনাকে সহজ ভাষায় বুঝাই যে আমরা যে সিপি অফারগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি যদি গুগলে সার্চ করি, এই যে এখানে যে টাইটেলটা, এটা হচ্ছে সিপি অফার থেকে আমরা যে কাজগুলো করব ওই সিপি অফার থেকে এই টাইটেলটা নিয়ে আসা, এবং ওই সিপি অফার অনুযায়ী আমাদের কিন্তু এখানে এই ইমেজটা নিয়ে আসা, এবং সিপি অফার অনুযায়ী আমাদের এখানে কিন্তু এই কন্টেন্টটা লেখা, ঠিক আছে? তো সিপি অফার কোনগুলা এবং কিভাবে হচ্ছে আপনারা এই তথ্যগুলো কালেক্ট করবেন এটাই আমি বুঝাই। যে আমি যদি ক্রোমে এসে এখানে সার্চ করি সিপি অফার নেম, দেখেন এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে অনেক ধরনের সিপি অফার নেম আমরা পাবো। আচ্ছা, আমরা যদি অ্যাপিং এটা একটু ভিজিট করি, বা এই যে অ্যাপিং এ আসার পরে এই যে এখানে যদি আমরা অফারে ক্লিক করি, এই যে apping.com, এখান থেকে হচ্ছে অফারে ক্লিক করলে আমরা হচ্ছে অফারের একটা ইয়াতে চলে আসব। এই যে এখানে কোন নেটওয়ার্ক হয় হোক, ঠিক আছে? আমরা মূলত রিসার্চ করব কি, যে সিপি অফার নিয়ে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, এবং কিভাবে টাইটেল কালেক্ট করা যায়, কিভাবে কল টু অ্যাকশন যে বাটনটা, ওই বাটনটা কালেক্ট করা যায়, কিভাবে ইমেজ কালেক্ট করা যায়, এবং তারপরে কিভাবে হচ্ছে ডিজাইন করা যায়, এটা আমরা শিখবো। তবে ডিজাইন করার আগে কিভাবে হচ্ছে ইমেজগুলো কালেক্ট করতে হয়, কিভাবে বাটনগুলো কালেক্ট করতে হয়, এটা হচ্ছে আমাদেরকে শিখতে হবে। তো আমরা যদি বেশিরভাগ আমরা হচ্ছে গেম নিশ নিয়ে বা গিফট কার্ড নিয়ে কাজ করব, গেম নিশ এবং গিফট কার্ড, ঠিক আছে? তবে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে সাজেস্ট করব আমরা হচ্ছে গিফট কার্ড অফার নিয়ে ল্যান্ডিং পেজগুলো ট্রাই করার চেষ্টা করব। দেখেন গিফট কার্ড লিখে যদি আমি এখানে সার্চ করি, এই যে দেখেন গিফট কার্ডের অনেক অফার কিন্তু চলে আসছে। এটা কোন নেটওয়ার্কে থাকুক সমস্যা নেই, ঠিক আছে? মূলত আমাদেরকে রিসার্চ করতে হবে, কারণ এই রিসার্চটা যদি আমরা করতে পারি পরবর্তীতে আমরা কিন্তু এই ল্যান্ডিং পেজগুলো ইজিলি বানাইতে পারবো। তো দেখেন যখন আমি অফারে আসার পরে এখানে আমি গিফট কার্ড লিখে সার্চ করলাম, যত ধরনের গিফট কার্ড রিলেটেড সিপি অফার আছে সবগুলো অফার এখানে কিন্তু শো করতেছে, এবং এই যেগুলোতে দেখতেছেন এটা হচ্ছে ওই অফারটার নাম। আমরা যে অফার লিখে সার্চ করলাম গিফট কার্ড, এবং ওই অফারগুলোর নাম হচ্ছে এগুলা। তো এই যে ওয়ালমার্ট, এটা হচ্ছে একটা গিফট কার্ডের অফার। তারপর নিচে যাই, এটা হচ্ছে একটা অফার। সবগুলো হচ্ছে গিফট কার্ডের অফার। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই অফারগুলো নিয়ে ছবি কালেক্ট করব, কিভাবে হচ্ছে আমরা বাটন কালেক্ট করব, এবং কিভাবে আমরা হচ্ছে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন সকল তথ্যগুলো আমরা হচ্ছে কালেক্ট করব। তো এটা কালেক্ট করার জন্য আমরা সর্বপ্রথমে কি করব, যেমন এই অফারের মধ্যে আমরা পাচ্ছি শুধু নামটা, তো এই নামটা থেকে আমি কিন্তু সম্পূর্ণ কিছুই কালেক্ট করে নিয়ে আসবো। দেখেন কিভাবে এই নামটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি, এবং আমি যদি এটা গুগলে সার্চ করে দেই তাহলে গুগল আমাকে অনেক তথ্য দিবে এই অফারটার বিষয়ে। ওয়ালমার্ট গিফট কার্ড, এই কার্ডটার বিষয়ে অনেক ধরনের তথ্য আমাকে কিন্তু গুগল দিবে। তো এইখান থেকে আমরা মূলত তথ্যগুলো কালেক্ট করব, বা আরও কিছু মাধ্যম আছে যে মাধ্যমগুলো আমি দেখাবো আপনার। তো দেখেন আমি যখন ওই নামটা কপি করে নিয়ে আসলাম, অফার নেমটা কপি করে নিয়ে এসে যখন সার্চ করলাম এবং গুগল এসে সার্চ করলাম, তারপর হচ্ছে আমি যখন ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমরা প্রচুর অনেক ধরনের কিন্তু এই ওয়ালমার্ট রিলেটেড আমরা ইমেজ পাচ্ছি। সবাই কি বুঝতেছেন ইমেজগুলো কালেক্ট করতেছি আমরা কিভাবে? আমরা যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করব সেই ইমেজগুলো আমরা গুগলে এইভাবে হচ্ছে কালেক্ট করব, এবং টাইটেল কিভাবে কালেক্ট করব এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নয়। তো এটা হচ্ছে আপনার অফার অনুযায়ী আমরা আমাদের যে কোনো অফার হইতে পারে। আমরা যেমন এখানে একটা অফার দেখলাম ওয়ালমার্টের, তারপর হচ্ছে নিচে যদি যাই আমরা আরও অফার দেখতে পারবো। এই যে এখানে একটা অফার আছে, এটা ওয়ালমার্টের অফার। তো এই নামটা যদি আমরা কপি করে নিয়ে আমরা যদি গুগলে সার্চ করে দেই তাহলে এই রিলেটেড যত ধরনের ইমেজ আছে, টাইটেল আছে, সব কিছু কিন্তু আমাদের কাছে চলে আসবে। এটা লিখে যখন আমরা সার্চ করলাম তখন এই রিলেটেড যত ধরনের ইমেজ আছে সবগুলো ইমেজ কিন্তু আমাদের সামনে চলে আসছে। যেমন এই যে একটা ইমেজ এখানে দেখতে পারতেছেন, এই ইমেজ দিয়ে আপনারা কিন্তু ল্যান্ডিং পেজে এটা ব্যবহার করতে পারেন। নিচে গেলে দেখবেন আরও আছে, এই যে এই ইমেজগুলো ডাউনলোড করে আপনারা কিন্তু ল্যান্ডিং পেজের জন্য রেডি করতে পারবেন বা কালেক্ট করতে পারবেন। এইখানে আরো আছে যত হিউজ পরিমাণ আপনি কিন্তু এখানে এই ইমেজগুলো দেখতে পারবেন। তারপর আমরা যদি আরো অন্য কোনো একটা অফার নেই, যেমন এই যে একটা অফার, এই অফারটা নিয়ে কাজ করার জন্য
আমাদের ইমেজ প্রয়োজন। ইমেজগুলো আমরা যদি গুগলে সার্চ করি এবং ইমেজে ক্লিক করি বা ছবিতে ক্লিক করি, তাহলে এই গিফট কার্ড রিলেটেড আমরা হচ্ছে ইমেজগুলো এখান থেকে গুগল থেকে কালেক্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে এই যে গিফট কার্ডের যে অফারটা, এখানে কিন্তু মূল নেম হচ্ছে এতটুকুই, ঠিক আছে। বাকিটুকু আমি যদি এটা না রাখি এবং এতটুকু দিয়ে যদি আমি সার্চ করি, না আসবে না, এটা দিয়ে আসবে না, আমাদের ফুল নেমটাই ব্যবহার করা লাগবে। তো আমরা হচ্ছে আরও কিছু অফার নিই, যে অফারগুলো নিই, এই যেমন অ্যামাজন গিফট কার্ড, ঠিক আছে। এই এই যে অফারগুলো আছে, এই অফারগুলো নিয়ে কিন্তু ভালো পরিমাণে কনভার্ট হয়। অ্যামাজন, ওয়ালমার্ট, ঠিক আছে, এগুলো দিয়ে বর্তমান সময়ে ভালো পরিমাণে লিড কনভার্ট করা যায়। তো দেখেন, আমি যখন অ্যামাজন $500 গিফট কার্ড এটা লিখেছি, সার্চ করতেছি এবং ইমেজে ক্লিক করতেছি, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ইমেজ চলে আসছে। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, অফার অনুযায়ী যে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে আমাদের ইমেজগুলো প্রয়োজন, যেমন এই যে এখানে যে আমি ল্যান্ডিং পেজটা তৈরি করছি, এখানে ইমেজ প্রয়োজন হয়েছে, টাইটেল প্রয়োজন হয়েছে, বাটন প্রয়োজন হয়েছে। তো আমরা কি অফার অনুযায়ী এখন বর্তমানে সবাই কি ইমেজগুলো কালেক্ট করতে পারবো? ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, আমরা অ্যাপিং থেকে অফার নেমগুলো কপি করে নিয়ে এসে ওই অফার অনুযায়ী আমরা গুগলে যদি সার্চ করি, তাহলে হচ্ছে আমরা ইমেজগুলো পেয়ে যাব। তো এখান থেকে ভালো ইমেজ এবং মন্দ ইমেজ এটা কিন্তু আপনাকে যাচাই বাছাই করে বুঝতে হবে যে কোন ইমেজটা ভালো এবং কোন ইমেজটা খারাপ। এখানে দেখবেন কিছু কিছু ইমেজ আছে যে ইমেজগুলো হচ্ছে আপনার রেজুলেশন খারাপ। আপনি যখন আপনার ল্যান্ডিং পেজে যখন ইমেজটা ব্যবহার করবেন, দেখবেন যে ঘোলা দেখা যাচ্ছে। তো ওই ধরনের ইমেজ কিন্তু ব্যবহার করা যাবে না। আপনি ইমেজটা দেখবেন, ভালোভাবে দেখবেন যে না, ইমেজটা আপনি আপনার কাছে কেমন লাগতেছে। যে ইমেজটা আপনার কাছে ভালো লাগবে ওই ইমেজটা আমাদের ট্রাফিকের কাছেও ভালো লাগবে। তো এইভাবে হচ্ছে আমাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য ইমেজ কালেক্ট করতে হবে। আর ইমেজ কালেক্ট করার জন্য কি ধরনের টাইটেল আপনাদের প্রয়োজন, কোন ধরনের অফারের ইমেজ আপনি কালেক্ট করবেন, এর জন্য অ্যাপ পেইং থেকে অফারে আসবেন, অফারে এসে গিফট কার্ড লিখে সার্চ করবেন, হাজার হাজার আপনি অফারের নাম পাবেন। ওইখান থেকে আপনি নামটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আমাদের কল টু অ্যাকশন, যেটা হচ্ছে বাটন, যে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করছি, এখন কোন অফারের জন্য বা কোন ল্যান্ডিং পেজের জন্য কি বাটন হবে। কারণ এই যে এখানে যে সাইন আপ হেয়ার লেখা, এখানে রেজিস্টার নাও হইতে পারতো, লগ ইন হইতে পারতো, ডাউনলোড নাও এটা হইতে পারতো। তো এইসব না দিয়ে আমি কেন সাইন আপ হেয়ার এটা দিলাম, এটার পিছনে কিন্তু কারণ আছে। যে আমি যে অফার নিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করতেছি, এখানে বাটনটা আসলে বাটনের মধ্যে কি লেখা থাকবে, ডাউনলোড লেখা থাকবে, সাইন আপ হেয়ার লেখা থাকবে নাকি লগ ইন লেখা থাকবে, এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আপনার অফারের উপরে। আমরা যে অফারটা নিয়ে কাজ করব বা আমরা যে অফার নিয়ে হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করার যে তথ্যগুলো কালেক্ট করতেছি, ওই অফারটা আসলে কি চাই। এই যে দেখেন, আমি যদি বিস্তারিত এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই যে একটা অফার অ্যামাজন $500 গিফট কার্ড। তো এটা কি বলা হয়েছে দেখেন, ইমেল এবং জিপ কোড সাবমিট, ঠিক আছে। এটা হচ্ছে ইউএস কান্ট্রির জন্য, আমেরিকান কান্ট্রির জন্য, আমেরিকান কান্ট্রির যে কোনো একজন মেম্বার বা কোনো একজন ট্রাফিক, সে যদি তার জিমেল এবং জিপ কোড সাবমিট করে, তার মানে কি, উনি যদি এই অ্যামাজন গিফট কার্ড এটা যদি সাইন আপ করে, সাইন আপের বিনিময়ে আমরা কিন্তু লিডটা পাবো বা কনভার্সনটা পাবো। এটা কি বুঝতে পারছেন আপনারা যে এই গিফট কার্ডটা মূলত কিভাবে আমরা পে আউটটা পাবো বা কিভাবে এই যে এখানে যে $1.50 দিয়েছে পেও, এটা আমরা কিভাবে পাবো। অ্যামাজন $500 গিফট কার্ড, এখানে আমাদের ট্রাফিক কি করবে, ইমেল এবং জিপ কোড সাবমিট, তার মানে এটা রেজিস্টার করবে বা সাইন আপ করবে। এটা কি আপনারা বুঝতে পারছেন যে অ্যামাজন গিফট কার্ড এটা লিখে আমি যদি সার্চ করি, আমরা অ্যামাজনের ইমেজ পাবো এবং এখানে ক্যাটাগরি কি বলছে, ইমেল এবং জিপ কোড। তার মানে এতটুকু দ্বারা আমি বুঝি যে এই অফারটাতে সাইন আপ করতে হবে বা রেজিস্টার করতে হবে। তার মানে এই অফার নিয়ে যখন আমরা ইমেজগুলো কালেক্ট করব, আমি আপনাদের সহজ ভাষায় বুঝাই দেই। যে ধরেন এটা হচ্ছে একটা ইমেজ, যেমন এই যে একটা ইমেজ, আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। ইমেজটা আমি হচ্ছে ডাউনলোড করে নিই। দেখেন, ইমেজটা হচ্ছে ডাউনলোড করলাম এবং আমাদের কাজ করার জন্য বা আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য আমরা cited.google.com এটা হচ্ছে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তবে আমরা ফ্রি সাইট কিন্তু ব্যবহার করব না, আমরা পেড সফটওয়্যার ব্যবহার করব বা পেড টুলস ব্যবহার করে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। যেহেতু আমরা ফার্স্ট টাইম ট্রাই করব বা চেষ্টা করব, রিসার্চ করব, এর জন্য আমরা ফ্রি সাইট ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আর এটা যদি আপনারা ট্রাই করেন, পরবর্তী সাবজেক্টগুলো আরো সহজ হয়ে যাবে। তো দেখেন, cited.google.com এ যখন আমরা আসবো, আসার পরে আমরা কি করব, ব্ল্যাঙ্ক সাইট, এই যে ব্ল্যাঙ্ক সাইট, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ইওর পেজ টাইটেল, তো এখানে সর্বপ্রথমে হচ্ছে টাইটেল দিতে বলা হয়েছে। তো আমরা হচ্ছে অফার নেম থেকে টাইটেলটা নিয়ে আসার চেষ্টা করব, যে আমরা যে অফারটা নিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করতে যাচ্ছি, অ্যামাজন গিফট কার্ড $500 গিফট কার্ড, এই যে এই নেমটাই আমরা হচ্ছে কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে আমাদের পেজে চলে আসব। পেজে আসার পরে এখানে হচ্ছে এটা পেস্ট করে দেব নামটা। তো অ্যামাজন $500 গিফট কার্ড, তো আমরা এখানে দিতে পারি উইনে অ্যামাজন $500 গিফট কার্ড, জাস্ট উইনে এটা হচ্ছে আমরা অ্যাড করে দিলাম, সিম্পল। বা আপনারা চাইলে এটাও রাখতে পারেন যে উইনে এটা আমরা দিব না, অ্যামাজন $500 গিফট কার্ড। আমরা যে
অফার নিয়ে হচ্ছে ল্যান্ডিং পেজটা তৈরি করব, ওই অফারের যে নামটা আছে ওই নামটাই হচ্ছে আমরা এখানে ব্যবহার করব, বুঝতে পারছেন? তাহলে আমাদের বর্তমান সময়ে কোনো ভুল থাকবে না। তবে আমরা যখন আস্তে আস্তে এক্সপার্ট হইতে থাকবো তখন দেখবেন যে এই যে টাইটেলটা, এটা আকর্ষণীয় করার জন্য আপনার মাথায় দেখবেন যে অনেকভাবেই অনেক তথ্য দেখবেন যে আসতেছে। তবে ফার্স্ট টাইম যারা আছি আমরা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড যেটা নিয়ে আর কি কাজ করব, যে অফার নিশ নিয়ে আমরা কাজ করব, ওই নেমটাই আমরা হচ্ছে এখানে, অফার নেমটাই আমরা হচ্ছে এখানে ব্যবহার করব। এখানে নামটা দেখেন, এখানে নামটা মূলত ব্ল্যাক দেখা যাচ্ছে, তবে আমরা এটা হোয়াইট করে দেওয়ার চেষ্টা করব। তো হোয়াইট করার জন্য আমরা কি করব, এই সম্পূর্ণ লেখাটা আমরা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা এটা হোয়াইট করে দেব। আমাদের লেখাটা এটা কিন্তু সাদা হয়ে গেছে। তারপরে আমাদের এই লেখাটার একটু সাইজ বড় করা দরকার। সাইজ বড় করার জন্য এই যে এখান থেকে আমরা কিন্তু সাইজ বড় করতে পারবো। দেখেন আমাদের লেখার সাইজটা এখানে কিন্তু বড় করে বড় হয়ে গেছে। এবং এই যে ইমেজটা, এই এর ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমরা দিতে পারি, যেটাকে কভার ইমেজ বলে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কি ব্যবহার করব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার জন্য এইখান থেকেই আমরা কোনো একটা ইমেজ চুজ করব যেটা ব্যাকগ্রাউন্ডে ভালো দেখাবে। তো এখান থেকে ভাইয়া দেখি আপনার স্ক্রিন দেখা যায় না। এটা কি সবার ক্ষেত্রে এরকম হচ্ছে? না না না, না আমার ভাই, তো ঠিক আপনার দেখা আছে। যাচ্ছে। এটা আপনার ওখানে হয়তো বা নেট প্রবলেম ভাই, আপনি একটু চেষ্টা করেন, বা পরবর্তীতে যখন আমি রেকর্ডটা দিয়ে দেবো তখন দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন এটা সিম্পল লাগছে, এবং এটা হচ্ছে আমার কভার ফটো ব্যবহার করা যায়। তো কভার ফটো এটা আমরা ব্যবহার করতে পারবো, এটা সেভ করে নিচ্ছি ইমেজটা। মূল কথা একটা লিঙ্ক, একটা ল্যান্ডিং পেজ সৌন্দর্য বাড়ানোর জন্য যা যা করার প্রয়োজন সেটাই আমাদেরকে করতে হবে। এখন যদি মনে হয় যে এই যে এখন যে আমি ইমেজটা এখানে আপলোড দিচ্ছি, এই ইমেজ দিয়ে আমার ল্যান্ডিং পেজটা শ্যুট করতেছে না বা ভালো দেখা যাচ্ছে না, যদি আমি নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিতাম তাহলে মনে হয় ভালো হতো। তাহলে ওই রকম সিচুয়েশনে আমরা কিন্তু এই ল্যান্ডিং পেজগুলো নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারবো। ঠিক আছে, এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো আমরা কিন্তু নিজেদের মতো ডিজাইন করে নিতে পারবো। এর জন্য অনেক সফটওয়্যার আছে, অনেক টুলস আছে, যেগুলোর সাথে আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। তবে ফার্স্ট টাইম আমরা গুগল থেকে বের করে এরকম ল্যান্ডিং পেজগুলো তৈরি করার চেষ্টা করব। তো এখানে লেখার কালারটা আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা থাকুক। তারপর হচ্ছে আমরা নিচে একটা ইমেজ ব্যবহার করব। নিচে ইমেজ ব্যবহার করার জন্য আমরা কি করব, এই যে এখানে যে ইমেজ একটা বক্স আছে ডান সাইডে, ইমেজ বক্সের উপর আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা যে ইমেজটা বেছে রাখছি ইমেজ আকারে দেওয়ার জন্য ল্যান্ডিং পেজের, ওই ইমেজটা আমরা এখানে আপলোড করে দেব। আচ্ছা, ইমেজটা আমাদের সম্ভবত কোনো একটা কারণবশত আপলোড হচ্ছে না, আমরা অন্য কোনো একটা ইমেজ দেখি। এরকম মাঝে মাঝে হয় যে আপনি গুগল থেকে ডাউনলোড করছেন ইমেজ, কিন্তু ওইটা আপনি ওয়েবসাইটে উঠাইতে পারতেছেন না, বা গুগল সাইটে উঠাইতে পারতেছেন না, এরকম হয় মাঝে মাঝে। ঠিক আছে, ওইরকম হইলে আপনি হচ্ছে ইমেজটা চেঞ্জ করে নেবেন। গুগল থেকে ডাউনলোড করবেন যেহেতু, ইমেজটা চেঞ্জ করে নেবেন, নয়তো কোনো একটা ফটোশপ বা ক্যানভা ব্যবহার করে আপনি ইমেজটা আবার পুনরায় নতুন করে সেভ দিবেন, তাহলে দেখবেন যে ওটা হয়ে যাবে। দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। ইমেজে ক্লিক করে আপলোড করে দিব। আপলোড করলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে, আর এখান থেকে আমরা কিন্তু এটা সাইজ ছোট বড় করে নিতে পারবো। আমাদের যে পরিমাণ সাইজ লাগে এখানে, ওই সাইজ অনুযায়ী আমরা কিন্তু এখানে করে নিতে পারবো। তো দেখেন ইমেজটা এখানে হচ্ছে আমাদের আপলোড করা শেষ। এখন কি করতে হবে, একটা টাইটেল, ঠিক আছে, একটা টাইটেল এখানে কিন্তু দিতে হবে, কারণ আমাদের ট্রাফিক বা আমরা যাদের কাছে আর কি এই লিঙ্কটা প্রমোট করব, যে অফারটা প্রমোট করব, তো তাদেরকে আসলে বুঝতে হবে যে এখানে এসে তাদের কাজটা কি বা তারা কি করবে। যদি আমরা এখানে সাইন আপ বাটন বা রেজিস্টার নাও বাটন যদি এখানে অ্যাড করি, তাহলে আমাদের ট্রাফিককে এখানে বুঝাইতে হবে যে আপনাদের কাঙ্ক্ষিত অফারটি বা আপনারা যে অফার নেওয়ার জন্য এখানে আসছেন, আপনারা এই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু ওই অফারটা নিতে পারবেন। ঠিক আছে, এই বিষয়টাই আমাদের ট্রাফিককে এখানে বুঝাইতে হবে, নয়তো আমাদের ট্রাফিক কখনোই এই বাটনের মধ্যে ক্লিক করবে না। কারণ সে এখানে এসে বুঝবেই না, আমরা যদি কোনো টাইটেল বা কন্টেন্ট না দিই, সে কিন্তু এখানে এসে বুঝবেই না যে আদৌ এখানে কি কি করতে হবে বা কি করলে সে অফারটি পাবে, এটি কিন্তু বুঝবে না। এর জন্য আমরা হচ্ছে এখানে একটা টাইটেল ইউজ করব। তো টাইটেলটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি, দেখেন আমরা যেখান থেকে ইমেজটা কালেক্ট করলাম, ঠিক আছে, যেখান থেকে আমরা ইমেজটা কালেক্ট করলাম এইখান থেকে আমরা হচ্ছে টাইটেলটা যদি কালেক্ট করি, তাহলে একটা বিষয় কি করবে জানেন, যে এই ইমেজের সাথে এবং এই কন্টেন্টের সাথে বা এই টাইটেলের সাথে দুইটা কিন্তু একটা মিল থাকবে। আমি যে ইমেজটা ব্যবহার করলাম ঠিক ওইটার নিচ থেকেই আমি যদি এই কন্টেন্টটাকে কপি করে নিয়ে আমার কাজে ব্যবহার করতে চাই বা ব্যবহার করি, তাহলে কিন্তু একই রিলেটেড আমরা হচ্ছে কন্টেন্টগুলো পেয়ে গেলাম। বা আমাদের মন মতো যখন আমরা কন্টেন্ট দিতে যাব, তখন কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আমাদের কন্টেন্ট যখন আমাদের নিজেদের মতো করে দিতে যাব তখন একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন আমি গুগল থেকে ইমেজ নিলাম, ওইখান থেকে যদি আমি এই কন্টেন্টটাও নিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টাইম। তবে পরবর্তীতে আমাদের নিজেদের মেধায় এরকম কন্টেন্ট তৈরি করতে হবে।
এটা কিভাবে করবেন ধীরে ধীরে আমি শিখাবো, বা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তো আমি হচ্ছে ওই কন্টেন্টটা কপি করে নিলাম এবং এর নিচে আমি এটা ব্যবহার করার চেষ্টা করব। তো এখানে ব্যবহার করার জন্য আমি কি করব, টেক্সট বক্স এটা নিব, নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এটা পেস্ট করে দেব এবং আশেপাশে আমার হচ্ছে কিছু স্পেস পড়ছে, স্পেসগুলো আমি কেটে দেব। আচ্ছা, এই যে এখানে আমাদের হচ্ছে টাইটেলটা বসে গেছে এবং আমরা যদি চাই যে টাইটেলটা মিডল বরাবর থাকবে, সেন্টারে থাকবে, তো এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে আমরা এটা সেন্টার করে দিতে পারবো। এই যে এটা কিন্তু সেন্টার, তাহলে লেখাগুলো আমাদের মিডল পয়েন্টে থাকবে। তারপর হচ্ছে আমাদের একটা কল টু অ্যাকশন, একটা বাটনের প্রয়োজন, ঠিক আছে? ওই বাটনটা আমরা এখন ব্যবহার করব। তো যেহেতু এটা একটা সাইন আপের অফার, আমরা যেহেতু এখানে এটা প্রমাণ পাইছি যে ইমেল এবং জিপ কোড সাবমিট, তার মানে এটা হচ্ছে একটা সাইন আপের অফার। তো এটা নিয়ে সাইন আপের যেহেতু অফার, আমরা এখানে সাইন আপ নাও দিতে পারি, আমরা হচ্ছে রেজিস্টার নাও এটা দিতে পারি। সাথে যদি আমরা যে গিফ, জিআইএফ, এটা যদি আমরা যোগ করে দেই, সাইন আপ বাটন নাও গিফ, তো এই গিফট লিখে যদি আমরা সার্চ করি তাহলে কি হবে, যে বাটনগুলো হচ্ছে অ্যানিমেশন করে, যে বাটনগুলো অ্যানিমেশন করে ওই বাটনগুলো কিন্তু আমাদের সামনে আসবে। যেমন এই যে এখানে গিফট লেখা আছে, তার মানে এই বাটনটা অ্যানিমেশন করবে, এই যে বাটনটা অ্যানিমেশন করবে। এই যে এখানে গিফট লেখা আছে, তার মানে এই বাটনটা অ্যানিমেশন করবে। এই যেটা এখানে লেখা আছে গিফট, তার মানে এটা হচ্ছে অ্যানিমেশন করবে। এই যে এখানে গিফট লেখা আছে, এটা কিন্তু অ্যানিমেশন করবে, এই ইমেজটা অ্যানিমেশন করতেছে। তারপর হচ্ছে সাইন আপ হেয়ার, এই বাটনটাও দেখবেন যে অ্যানিমেশন করতেছে। এই যে গিফট লেখা থাকার কারণে বাটনটা অ্যানিমেশন করতেছে। তো আপনি যদি এই যে এখানে যদি গিফট না লেখেন, আপনি যখন সার্চ করবেন সাইন আপ বাটন বা রেজিস্টার নাও বাটন, তখন যদি আপনি এই গিফট কথাটা যদি না অ্যাড করেন বা যদি আপনি অ্যাড না করেন, তাহলে কিন্তু এই গিফ ইমেজগুলো আসবে না, ঠিক আছে? আপনার ইমোজি যে লাফালাফি করবে বা কোনো একটা অ্যানিমেট করবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই যখন আপনারা এখানে সার্চ করবেন, অবশ্যই শেষ কথায় আপনারা হচ্ছে গিফট লিখে দিবেন, তাহলে এই ধরনের বাটনগুলো আপনাদের সামনে আসবে। আর এখান থেকে যে বাটনটা ভালো লাগে ওই বাটনটা কালেক্ট করে আমরা কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবো। এই যে এখানে একটা বাটন আছে, এটাও গিফট, এটাও অ্যানিমেশন দিবে। তারপরে এখানে একটা আছে, এই দেখেন এটা কিন্তু অ্যানিমেশন দিচ্ছে। তো এই ধরনের বাটনগুলো আমরা হচ্ছে এখান থেকে কালেক্ট করি, সেভ করে নিচ্ছি। তারপর হচ্ছে ডাউনলোডের পর আমরা হচ্ছে এখানে এটা আপলোড করে দিব। তো বাটন আপলোড করার জন্য আমাদের সেম প্রসেস অবলম্বন করা লাগবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব এবং আপলোডে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা যে বাটনটা এখানে দিতে চাই ওই বাটনটা এখানে ইনসার্ট করে দেব। তো দেখেন এই বাটনটা চলে আসছে এবং এই বাটনটা আমরা যদি ক্লিক করে যে এখানে মিডল বরাবর ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা মিডলটে আছে, দেখছেন? এটা কিন্তু এখন মিডলটে আছে। তারপর এখান থেকে এটা চাইলে আমরা একটু বড় করে দিতে পারি। দেখেন বাটনটা আমরা একটু বড় করে দিলাম। তারপরে এর নিচে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। আচ্ছা, এর নিচে আমরা রিয়েল একটা ভাব নিয়ে আসার জন্য বা ট্রাফিককে ট্রাস্টেড করানোর জন্য, লিঙ্কের একটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কিন্তু এর নিচে আরো কিছু সিস্টেম অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আমি যে এখানে সার্চ করি, যদি আমি টাইমার লিখি, টাইমার অনলাইন, তো দেখেন এই যে আমি যখন গুগলে সার্চ করছি টাইমার লিখে, তো এখানে দেখেন প্রচুর কিন্তু টাইমার চলে আসছে, টাইমার অনলাইন। আমরা যদি এখানে গিফট লিখি, তাহলে আমরা হচ্ছে এখানে টাইমার পাবো। যে টাইমারগুলো যদি আমরা ওইখানে ব্যবহার করি, তাহলে কি হবে, আমাদের ট্রাফিকরা বুঝবে যে না, এই অফার মনে হয় সীমিত সময়ের জন্য, তাহলে আমরা দ্রুত সাইন আপ করে ফেলি। তার মানে এই জিনিসটা ওইখানে কিন্তু কাজে দেবে। তো দেখেন আমি এই যে টাইমারটা এখান থেকে কিন্তু সেভ করে নিচ্ছি এবং এটা হচ্ছে আমরা এই বাটনের নিচে এটা ইনসার্ট করে দেব। তো বাটনের নিচে ইনসার্ট করার জন্য আমরা কি করব, আপলোডে ক্লিক করব, ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম এটা ইনসার্ট করে দেব। আচ্ছা, ওই ইমেজটাও এখানে অ্যাড হচ্ছে না, আমরা দেখি নিচ থেকে অন্য কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। এই যে এখানে একটা ইমেজ আছে, ইমেজটা ব্যবহার করতে পারি, সেভ করে দেই। তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে আপলোড এবং আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এটা সিলেক্ট। তারপর হচ্ছে এটা আমরা একটু বড় করে দিব এবং এটা পাবলিশ করে দিচ্ছি, যাতে করে আমাদের ডিভাইস অফ হয়ে যাক বা যাই হোক না কেন, আমাদের এটা কিন্তু সেভ থাকবে। আর সেভ দেওয়ার জন্য এই যে ওয়েব অ্যাড্রেস নামে একটা অপশন আসবে, এখানে হচ্ছে আপনি কিছু সংখ্যা বা কিছু এই যে এইভাবে হচ্ছে অ্যাড করে দেবেন মূলত, ঠিক আছে? এটা যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু এটা পাবলিশ করতে পারবেন না। এই যে দেখেন এখন কিন্তু এটা পাবলিশ অপশন নাই। আবার যখন আমি এখানে কিছু সংখ্যা বা কিছু অ্যাড করে দিচ্ছি, তখন কিন্তু এটা পাবলিশ অপশন চলে আসছে, ঠিক আছে? এখানে যখন টিকমার্ক হবে তখনই আপনি এটা পাবলিশ করতে পারবেন। দেখেন আমি পাবলিশ করে দিই, এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং এই লিঙ্কটার মধ্যে যথেষ্ট পরিমাণ আমরা কিন্তু হচ্ছে সবকিছু অ্যাড করে ফেলছি আর কি। আমাদের টাইটেল অ্যাড করা হয়ে গেছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ অ্যাড করা হয়ে গেছে, তারপর হচ্ছে আমাদের মূল যে ইমেজটা ওই ইমেজটা অ্যাড করা হয়ে গেছে, টাইটেল দেওয়া হয়ে গেছে এবং জয়েন নাও এটা একটা বাটন দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে এখানে রেজিস্টার নাও বাটন দিতে পারেন, সাইন আপ নাও বাটন দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের উপরে বা অফারের উপরে নির্ভর করবে আপনি এখানে কি বাটন দিবেন, ঠিক
ঠিক আছে, বাটনগুলো কিভাবে কালেক্ট করবেন বিষয়টা আমি দেখিয়ে দিলাম, এবং এখানে একটা টাইমার দেওয়ার কারণে আমাদের ট্রাফিকরা এখানে বুঝবে যে আমি যদি এখন জয়েন না করি তাহলে পরবর্তীতে এসে হয়তো বা পাবো না, কারণ অফারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে আমরা হচ্ছে এরকম টাইমার ব্যবহার করলাম। আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেমন মেটা দিয়ে যদি আমরা গিফট লিখে সার্চ করি তাহলে ফেসবুকের হচ্ছে আমরা কিছু ইমেজ এখানে পাবো। ঠিক আছে, দেখেন এই যে মেটা লিখে তারপর হচ্ছে গিফট লিখে সার্চ করছি, ফেসবুকের কিছু এই যে দেখেন চলে আসছে, ইমোজি চলে আসছে, ইমেজ চলে আসছে। এই যে এই বিষয়গুলো যদি আমরা এখানে অ্যাড করে দিই, যেমন এটা যদি আমরা এখানে অ্যাড করে দিই, ডাউনলোড এবং আপলোড, দেখেন এখানে যেমন আমি টাইমার অ্যাড করে দিয়েছি। যদি টাইমার অ্যাড করি সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই, আর যদি আমি এটা ব্যবহার করি তাহলে টাইমার দেওয়ার প্রয়োজন নেই। বুঝতে পারছেন, দুইটাই হচ্ছে লিঙ্কের একটা সৌন্দর্য। ঠিক আছে, এটা যে কোনো কাজে বা ইফেক্টেবল এরকম কিছু না, যে এটা একটা বিশ্বাসযোগ্য বিষয় কিন্তু তৈরি করবে। যে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করছেন কিন্তু ল্যান্ডিং পেজের মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে, জাস্ট এরকম একটা জিনিসের জন্য বা এরকম একটা ইমেজের জন্য আপনার ল্যান্ডিং পেজটা মনে হবে যে নড়াচড়া করতেছে না, হয়তো বা এটা ট্রাস্টেড না, হয়তো বা এটা ফেক, বা হয়তো বা এটা স্ক্যাম, এরকম কিন্তু মানুষ ধারণা করতে পারে। ঠিক আছে, যখনই এরকম ইমেজগুলো আপনারা এখানে ব্যবহার করবেন ল্যান্ডিং পেজের মধ্যে, তখন দেখবেন যে ল্যান্ডিং পেজের সৌন্দর্যটা ফুটে উঠবে। ঠিক আছে, আসল রূপটা এখানে প্রকাশ পাবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? একটা ল্যান্ডিং পেজ সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কিছুই অ্যাড করা লাগে বা অনেক কিছুই অ্যাড করতে হবে আপনাদের। আচ্ছা, আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজটা তৈরি করা শেষ, আমরা এটা কি করব, পাবলিশ করে দিচ্ছি। যেহেতু প্রথমে আমরা একবার পাবলিশ দিয়েছিলাম, এর কারণে দ্বিতীয়বার পাবলিশের সময় এরকম অপশন চলে আসছে। ঠিক আছে, তারপর আমরা আবার পাবলিশে ক্লিক করে দেব। তো আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, এখন কথা হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্কটা বা শর্ট একটা লিঙ্ক, এই লিঙ্কের কিন্তু একটা থাকে, এটা বের করার জন্য আমরা কি করবো, এই যে এখানে আইকন কিন্তু একটা আছে, পাবলিশের পরবর্তীতে এখানে একটা আইকন আছে, এই আইকন থেকে আইকনের উপর আমরা ক্লিক করব এবং ভিউ পাবলিশের সাইট, এই যে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে ভিউ পাবলিশের সাইট, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে এখানে যে আপনি লিঙ্কটা দেখতে পারতেছেন উপরে ইউআরএলটা, এটাই হচ্ছে আমাদের মূলত ল্যান্ডিং পেজের ইউআরএল। ঠিক আছে, এই যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা হচ্ছে এটাই। তো এই লিঙ্কটা যদি আমি এখন আপনাদেরকে দিয়ে দেই, দেখেন এই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে দিয়ে দেই, আপনারা কিন্তু এটা এখন ভিউ করতে পারবেন, যে কেউ এটা কিন্তু এখন ভিউ করতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, আমার ডিজাইন করা ল্যান্ডিং পেজ, এটা কিন্তু আপনার কাছে চলে যাবে বা আপনি কিন্তু এটা সরাসরি ভিউ করতে পারতেছেন। আচ্ছা, এটা কি ভিউ করতে পারতেছেন আপনারা ল্যান্ডিং পেজটা? হ্যাঁ ভাইয়া, পাইতেছি। হ্যাঁ। তো আপনারা যখন এইরকম ল্যান্ডিং পেজগুলো তৈরি করবেন, আপনাদের ল্যান্ডিং পেজ মানুষ কিন্তু এইভাবে ভিউ করতে পারবে, বা আপনাদের টার্গেটিং ট্রাফিক, আপনারা যাদের সাথে কাজ করবেন তারা কিন্তু এই লিঙ্কগুলো এইভাবে ভিউ করতে পারবে। যেমন আমি তৈরি করলাম, আপনারা ভিউ করলেন, তেমন আপনি তৈরি করলে আমিও ভিউ করে দেখতে পারবো আপনি কি ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করছেন। আমার যদি এখন পছন্দ হয় আমি কিন্তু এটা সাইন আপ করতে পারবো, বা আমি যদি এটা সাইন আপ করি তাহলেই কিন্তু আপনার লিড কনভার্ট হবে এবং এর বিনিময়ে আপনার কিন্তু আর্নিংটা জেনারেট হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এরকম ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে হচ্ছে রিসার্চ করে অফার বের করবেন, অফার নেম থেকে কিভাবে হচ্ছে আপনারা ইমেজ কালেক্ট করবেন, কিভাবে হচ্ছে টাইটেল কালেক্ট করবেন, কিভাবে বাটন কালেক্ট করবেন, এই সম্পূর্ণ প্রসেসটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, তবে আমি যতটুকু দেখাইছি এবং বলছি এতটুকু অ্যাপ্লাই করলে আমার মনে হয় হয়ে যাবে, কারণ এখানে আমি শূন্য থেকে শুরু করে আর কি সব কিছুই দেখাই দিলাম কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। মোটামুটি সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইট, তবে এটা যদি আপনি এখন ইউজ করেন পরবর্তীতে আপনার কিন্তু হচ্ছে সহজ হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, পরবর্তী ক্লাসের মধ্যে সবাইকে এরকম 4টা 5টা ল্যান্ডিং পেজ তৈরি করে আমাদের গ্রুপে সেন্ড করতে পারবেন? ইনশাল্লাহ পারবো ভাই। হ্যাঁ, আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই সম্ভব। আর যদি প্র্যাকটিস না করে বসে থাকি তাহলে 15 দিন পরেও আপনি এরকমই থেকে যাবেন। আর যদি প্র্যাকটিস করেন 15 দিনের মধ্যে আপনি কিন্তু একজন ভালো ম্যান হয়ে যাবেন, পাকা হয়ে যাবেন, বা এই বিষয়গুলো আপনার মাথার মধ্যে দ্রুত ক্যাচ করবে। তো এই বিষয়গুলো ইজি করার জন্য আপনাদের বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার। আর যখনই প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো আপনাদের মাথায় ইজিলি আসতে আসতে শুরু করবে। তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, আর 6 মিনিট আছে। আপনাদের কারো যদি কিছু বলার থাকে এই সময় বলতে পারেন। না ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাই, বলেন। ওই যে অ্যাডগেন মিডিয়া সাইন আপ করছি, কিন্তু ওইখানে যে আমাদের ভোটার আইডেন্টি কার্ড আছে, হ্যাঁ, তো ওই কার্ডের যে একটা কোড দেওয়া লাগে, ওই কোডটা দিচ্ছি, কিন্তু ভোটার আইডেন্টি কার্ডে হ্যাঁ। যে নামটা আছে ওই নামটা দেয়নি, অন্য নাম দিয়ে সাইন আপ করছি। তাহলে এই এর ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যে মেইলের আন্ডারে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ঠিক আছে, আপনি যে মেইলের আন্ডার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই মেইলটা আপনি হচ্ছে বাদ দিয়ে অন্য একটা মেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, ভ্যালিড তথ্য দিয়ে। আচ্ছা, বুঝেছি। আর যে ভোটার আইডেন্টি কার্ডের নামটা দিব। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সবাই এটা হচ্ছে প্র্যাকটিস করব, এবং প্রথম ক্লাসে যে আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এই দুইটাই আপনারা হচ্ছে প্র্যাকটিস চালাই যাবেন। ঠিক আছে।
প্র্যাকটিস চালায় যাবেন। আমাদের পরবর্তী ক্লাস হবে বৃহস্পতিবার। আচ্ছা ভাইয়া, ভিডিওটা তাড়াতাড়ি দিয়েন। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে ট্রাই করেন এবং আমি যত দ্রুত সম্ভব 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।